This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এখন মুর্শিদাবাদের ঘটনার পর বা এর আগেও এই ধরনের বিভিন্ন ঘটনা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঘটেছে এবং বছরের পর বছর ধরে সীমান্তবর্তী এলাকায় এবং ডেমোগ্রাফিক্যালি যে জায়গাটা একটু ভিন্ন ভারতবর্ষের থেকে সেই এলাকাগুলোতে রেডিক্যালাইজেশন অর্থাৎ উগ্র সাম্প্রদায়িকতার প্রচার এবং প্রসার বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে মাধ্যমে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার মূলত দেখা গেছে বা মানে আপনারাও মিডিয়াতে দেখেছেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি বা নেয় না। ভোট ব্যাংকের খাতিরেই সেটা তারা নেন না। তো স্বাভাবিকভাবে দেশের সুরক্ষা তো সবার আগে। তো এনআইএ সেই জন্য তারা ইনভেস্টিগেশন করছে, তাদের যা যা করণীয় এবং এটা দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত। তো অতএব মনে হয় আমারও জানার কথা না, আপনারা জানবেন, জানার কথা না, হয়ে যাওয়ার পর জানতে পেরেছে এবং এটাই নিয়ম এবং এটাই মোদিজির শাসন ব্যবস্থার বিশেষত্ব যে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশন এবং পার্টি দুটো আলাদা থাকে। আমাদের এনআইএ কাজ করছে এবং যারা এই জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত তাদের স্লিপার সেল হিসেবে কাজ করে, তাদের সকলকে উপযুক্ত জায়গায় পৌঁছানোর দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু সহযোগিতা প্রয়োজন। ভোট ব্যাংক আমরা বুঝি, ভোটের লড়াইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে করে খেতে হবে সেটাও আমরা বুঝি, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বালি সিমেন্ট বিক্রি করতে হবে সেটাও আমরা বুঝি, কিন্তু যদি দেশটা না থাকে কোন বালি বিক্রি করবেন, কোন নদী চুরি করবেন, কোন সাইকেলের পয়সা মারবেন, আগে দেশটা তো থাকতে হবে। সেজন্য দেশের ব্যাপারে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকেদের আরো বেশি সেন্সিটিভ হওয়া